আপনার নাম কি ডিলিট হয়ে গিয়েছিল? আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন? তাহলে আপনার জন্য আমি একটা খুব খুশির সংবাদ বা আশার আলো নিয়ে এই ভিডিওটা করছি। সেই খুশি সংবাদটা কি জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বিষয়টা হচ্ছে, যে সমস্ত ব্যক্তিগণ ডিলিট হয়ে গিয়েছিলেন তারা প্রত্যেকেই অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন। আচ্ছা, এখানে কি হচ্ছে যে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এখন অবধি, যে কদ্দূর হলো না হলো, আমার এখনও হিয়ারিং হলো কি না, নামটা নিষ্পত্তি হলো কি না। তাদের জন্য বলি, আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন বা রিনিউ করতে পারেন, বা পাসপোর্টের জন্য নতুন আবেদন করতে পারেন বা রিনিউ করতে পারেন। কারণ এই ইমার্জেন্সি কারণ দেখিয়ে, মানে আপনার পাসপোর্টের ভেরিফিকেশান বন্ধ আছে বা ড্রাইভিং লাইসেন্সের ভেরিফিকেশান বন্ধ আছে, এই সমস্ত কারণ দেখিয়ে আপনি কোর্টে একটা কেস করতে পারেন, মানে রিট পিটিশন মানে দাখিল করতে পারেন। তাহলে কি হবে, আপনার একটা রায় চলে আসে। কোর্ট রায় দেয় যে ইমার্জেন্সি আমার কারণ আছে, এই জন্য আমি আবেদন করছি, তাই কোর্ট যদি আমাকে রায় দিয়ে দেয় যে আগামী 15 দিনের মধ্যে এনার কেসটা নিষ্পত্তি করতে হবে, তাহলে কিন্তু আপনি আগামী 15 দিনের মধ্যেই কিন্তু তার সমাধান একটা পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ বলতে পারি, গত 29শে মে জাস্টিস শম্পা দত্তের বেঞ্চে ভ্যাকেশন কোর্টে 3টি মামলা উঠেছিল, এবং সেখানে যে 3জন অ্যাপিল করেছিলেন যে তাদের জন্য ইমার্জেন্সি ভিত্তিতে ট্রাইব্যুনালটা যাতে নিষ্পত্তি হয়ে যায়, সেটার জন্যই কিন্তু তারা আবেদন করেছিল, এবং তাদেরকে রায় দেওয়া হয়েছে যে 15 দিনের মধ্যে যেন তাদের কেসটা সমাধান পারছেন। কেস করে কিন্তু সমাধান পাওয়া যাচ্ছে। তাই আমি যেটা বলবো, যাদের সামর্থ্য আছে, যাদের মনে করছেন যে না আমার তাড়াতাড়ি করার প্রয়োজন আছে, তারা কিন্তু এটা করে নিতে পারেন, কেসটা করতে পারেন। আশা করব আপনাদের এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে। ধন্যবাদ।